আমি এই পৃথিবীতে জন্মেছিলাম 3/1/1963 সাল। বারটা ছিল সোমবার ভোরবেলা। তো আমি এই জন্য বেছে নিয়েছিলাম 22শে ডিসেম্বর সোমবার বেলা 1টা। জনতা উন্নয়ন পার্টি। জনতা বলতে শুধু মুসলিম না, জনতা বলতে ভারতবর্ষের মানুষ বোঝায়, পশ্চিম বাংলার 11.5 কোটি মানুষ বোঝায়। সেই জনতা উন্নয়নের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য বা তাদের সার্বিক উন্নয়ন করার জন্য বা বর্তমান যে সরকারটা নির্বাচিত আছে 2011 সালে তিনার নেতৃত্বে জাতীয় কংগ্রেস 65টা আসনে লড়েছিল। 65র মধ্যে হুমায়ুন কবির ছিল। 65টা লড়ে জাতীয় কংগ্রেস হাত প্রতীক নিয়ে 42টি আসনে জিতেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 229টা আসনে লড়ে জোড়া ফুল চিহ্ন নিয়ে 182টা আসনে জিতেছিল। পশ্চিম বাংলার মসনদে বসতে গেলে 148 সংখ্যা হলেই মাননীয় গভর্নরের কাছে তার পরিষদীয় তালিকা দিয়ে সরকার গড়ার জন্য, মুখ্যমন্ত্রী হওয়ার শপথ নেওয়ার জন্য দাবি করা যায়। এটাই বাংলার বা ভারতবর্ষের সংবিধান বলে। তো আজকে আমরা 22শে ডিসেম্বর পার করে 12 জানুয়ারি 22-23 দিন 24 দিন চলছে আমার রাজনৈতিক দলে। ইতিমধ্যে আমি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার এইসব জেলাগুলো পরিদর্শন করেছি এবং সেই সব জেলার সাংগঠনিক জেলার সভাপতি বা বিভিন্ন ব্লকের সভাপতি গঠন করছি। নদিয়াটা এখনো করিনি। নদিয়াটা আমার পাশের জেলা, আমার বাড়ির পাশের জেলা। আমার এখান থেকে ঢিলছুড়া দূরে বাড়ি। রামনগর ঘাট পার হয়ে 5 কিলোমিটারের জায়গায় মানিকপুর মোড়ে আমার বাড়ি। নদিয়াটা আমার নিজের জায়গায় মনে করি। আমি আগামী দিনে এই নদিয়ার 17টা আসনের মধ্যে আমার জেএমপি পার্টি থেকে অন্তত পক্ষে 6টি আসনে কন্টেস্ট করব। আর আমাদের জোট সঙ্গী যারা হবে তারাও নিশ্চয় টোটাল মিলে যদি জোট সঙ্গীরা আমার সঙ্গে দেয়, প্রকৃতপক্ষে কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ তারা যদি এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাজিত করতে চায়, তাহলে আমার সঙ্গে জোট বাঁধলাম। 31শে জানুয়ারি 2026 পর্যন্ত আমার দরজা খোলা থাকবে। 31শে জানুয়ারির মধ্যে কংগ্রেস, সিপিএম, আইএসএফ তারা যদি আমার সঙ্গে জোটবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন ঘটাতে সঙ্গী হয়, আমি ওয়েলকাম জানাবো। যদি না হয়, 1 ফেব্রুয়ারি ব্রিগেড ময়দান থেকে আমি হুমায়ুন কবির 10 লক্ষ মানুষের উপস্থিতিতে একাই 182টা আসনে লড়ব এবং বাংলার মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার ডাক দিব 1 ফেব্রুয়ারি 2026 সাল। এবং আমি আশা রাখি মহান আল্লাহ তাআলাকে উপরে ভরসা রেখে বলতে পারি যে আমি এই জনতা উন্নয়ন পার্টি আগামী দিনে বিজেপিকে ক্ষমতা দূরে রাখতে সক্ষম হবে এবং তৃণমূলকেও ক্ষমতা থেকে উৎখাত করতে সক্ষম হবে। জনতার পার্টি, জনতা উন্নয়ন পার্টি। তাই আগামী দিনে আমি যারা চাই বাংলায় দুর্নীতিগ্রস্ত সরকারকে পরাস্ত করতে, চাকরি বিক্রি করা সরকারকে পরাস্ত করতে, 25,752 জনের 8 বছর ধরে চাকরি করার পর সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খারিজ হওয়ার পর মমতা ব্যানার্জি বলেছিল প্যানেল এ, প্যানেল
প্যানেল বি, প্যানেল সি, প্যানেল ই নাকি রেডি আছে। 31 ডিসেম্বর 2025 অতিক্রান্ত। মুখ্যমন্ত্রী, আপনি আর কত মিথ্যাচার করবেন? আপনি ওবিসি নিয়ে মুসলমানদের সঙ্গে মিথ্যাচার করেছেন। ওয়াকফ আইন যখন ভারতবর্ষের সরকার মুসলিমদের সম্পত্তির উপরে হাত বাড়াতে চাইল, সরকারি আধিকারিকদের ওয়াকফের মাতাওয়ালের উপরে দখলদারি নিতে চাইল, আপনি বললেন আপনি বাংলার মুখ্যমন্ত্রী যখন আছেন কারা মুসলমানকে চিন্তা করতে হবে না, আপনি নাকি একাই মুসলমানদের সব কিছু করে দেবেন।